বলুক যে চুপ্পু অসুস্থ, সে ডাক্তার দেখাইতে যাবে কোন একটা হসপিটালে, সে বঙ্গভবন থেকে বের হোক, দেখবেন যে জনগণ জুতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে। অতএব স্বাভাবিকভাবে পালানোর রাস্তাও নাই। এজন্য গভীর রাতে সরকারের সাথে আপোষ করে চলে যান, যাওয়ার পরে বলবে যে আমি গেছি। এটা হচ্ছে চুপ্পুর সামনে একমাত্র রাস্তা। 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র দিতে পারবে বলে মনে হচ্ছে না, দিলেও সেটা গ্রহণযোগ্য হবে না। এর মানে আন্দোলন মাস্ট। 3 আগস্ট জুলাই ঘোষণাপত্রের দাবিতে আন্দোলন কয়েক মুহূর্তের মধ্যে হতে পারে, 1 দিন 2 দিন বা 24 ঘন্টা 12 ঘন্টার মধ্যে বঙ্গভবন জয় বাংলা করার আন্দোলনের রূপ নিতে পারে। চুপ্পুকে সরাও। এই জন্য আমি বলি যে চুপ্পুর যদি মেধা থেকে থাকে তাহলে 3 আগস্টের আগেই চুপ্পুর উচিত বঙ্গভবন ছেড়ে পালিয়ে যাওয়া, নইলে চুপ্পুকে বাকি জীবন জেলে কাটানো লাগতে পারে। কারণ ছাত্র জনতা যদি চুপ্পুকে ঘাট ধরে কলার ধরে বঙ্গভবন থেকে বের করে, 5 আগস্টের পর 1 সেকেন্ডও চুপ্পুকে বঙ্গভবনে রাখা যাবে না। এটা আমাদের বিপ্লব ব্যাহত হওয়ার শামিল। অতএব চুপ্পুকে বঙ্গভবন থেকে সরাতেই হবে। আর জুলাই সনদ হবে, আর সেই জুলাই সনদে চুপ্পু সিগনেচার করবেন, এটা হয়? অতএব জুলাই সনদের দাবি চুপ্পুকে জয় বাংলা করার দাবি। জুলাই সনদের তাৎপর্য বুঝেন আপনি? জুলাই সনদ হওয়া মানে বিপ্লবী সরকারে রূপান্তরিত হওয়া এই সরকার। কারণ জুলাই সনদই হবে এই সরকারের বৈধতা। তখন এই সংবিধান কার্যকর থাকে না, জুলাই সনদ হবে আমাদের সংবিধান। এই সরকার জুলাই সনদ ভিত্তিক বিপ্লবী সরকারের রূপ নেবে, আর সেই বিপ্লবী সরকারের প্রধান হবে চুপ্পু। এটা হয়? তাহলে জুলাই সনদ হওয়ার সাথে যে চুপ্পুর সম্পর্ক, চুপ্পুকে লাথি দিয়ে ফেলে দেওয়ার সম্পর্ক, বিষয়টা বোঝাতে পেরেছি। অতএব নাহিদ ইসলামরা বলবে না যে 3 তারিখ আমরা চুপ্পুকে জয় বাংলা করার জন্য শহীদ মিনার জড়ো হচ্ছে, কিন্তু কখন মিছিল বঙ্গভবনের দিকে যাবে কেউ বুঝতেই পারবে না, এবং পর্দার অন্তরাল থেকে খেলবে পিনাকিরা। এটা গোপন করার কিছু না, এটা ওপেন। এটা সেনাবাহিনী কেউ এটা ঠেকাতে আসবে না, ঠেকাতে পারবে না। যে ঠেকাতে আসবে তার কপালে বিপদ আছে। বিএনপি ঠেকাতে আসলে বিএনপি এখানে শেষ। অতএব এই জুলাই সনদের সাথে চুপ্পুর থাকা না থাকার সম্পর্ক, জুলাই সনদ হলে চুপ্পুকে এমনি কি চলে যেতে হবে, আর জুলাই সনদ না হলে তখন ওই চুপ্পুকে সরিয়ে জুলাই সনদ করতে যাবে। নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহরা, পিনাকি ভট্টাচার্য, জামাত শিবির চরমোনাই দিচ্ছে ডাক। 3 আগস্ট সবাই প্রস্তুতি জরুরি ভিত্তিতে। 3 আগস্ট বাংলাদেশে খেলা হবে। 3 আগস্ট পরবর্তী বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। 3 আগস্ট শহীদ মিনারে সবাই জড়ো হবে। নেতৃত্বে থাকবে এই এনসিপি ছাত্র জনতাই। কিন্তু আমি স্পষ্ট বলে দিচ্ছি, লোক সাপ্লাই দিবে জামাত চরমোনাই। এবং এটা কিভাবে ঘটবে 3 আগস্টের? যেমন ধানমন্ডি 32 যে জয় বাংলা হয়েছিল, সেটা মাঠে নেতৃত্ব দিয়েছিল এই হাসমাত্রা, এনসিবির ছেলেরা, কিন্তু লোকবল সাপ্লাই দিয়েছিল জামাত চরমোনাই। নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ভাঙা হয়েছে ধানমন্ডি 32। আবার শাহবাগে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন, নেতৃত্ব দিয়েছে হাসমাত্রা, ইনকিলাব মঞ্চ, কিন্তু লোক সাপ্লাই দিয়েছে জামাত চরমোনাই। এটা হবে, এভাবেই হবে। হ্যাঁ, ওই সময় লোক সাপ্লাই দেওয়ার পরে এই মাহফুজ আলমরা অনেক ফাজলামি করেছিল, কিন্তু মাহফুজরা এখন ধৈর্যা। তবে এবার জামাত চরমোনাই লোক সাপ্লাই বুঝে শুনে দিবে। 3 আগস্ট সেই ধানমন্ডি 32 জয় বাংলা করার সময় পিনাকি ভট্টাচার্য কিভাবে অপারেট করেছিলেন সামগ্রিক চিত্র আপনাদের মনে আছে। বুলডোজার ভাড়া করা থেকে শুরু করে নানান কিছু, পিনাকি এখন ক্রেডিট পাচ্ছেন। ওরকম
দর্শক, 3 আগস্ট যা ঘটবে, ওই পিনাকি ওরকম অপারেট করবে, সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াবে পিনাকিরা, একের পর এক ফেসবুক পোস্ট বার্তা আপনারা দেখতে পাবেন। আর নাহিদ ইসলামরা মাঠে নেতৃত্ব দিবেন, জামাত শিবির লোক সাপ্লাই দিবে, চরমোনাই লোক সাপ্লাই দিবে। হ্যাঁ, হতে পারে আগের মতো আমিরে জামাত বলবেন যে বাবা তোমরা যা করো এইগুলো এতদিন বাড়াবাড়ি, এটা কিন্তু আমরা সমর্থন করি না, কিন্তু জামাত শিবিরের লোকজন ঠিকই থাকবে। এটা হচ্ছে রাজনীতি ন্যাচারাল অ্যালগোরিদম। রাজনীতির কিছু ন্যাচারাল অ্যালগোরিদম আছে যেটা আমিরে জামাত চাইলেও তার রোপণদের নিয়ন্ত্রণ করতে পারবেন না। যেমন ধানমন্ডি 32 মজায় মজায় জামাতের লোকজনও ভেঙেছে, আমিরে জামাত নিষেধ করেছেন, কেউ শুনেছে? এরকম আরো অনেক বিষয় আছে, আমিরে জামাত বললে ওগুলো শুনবে না। আমিরে জামাতকে অনেক রোপণ গালি দিয়েছে, আমি নিজে দেখেছি। অতএব 3 আগস্ট যেটা ঘটবে, আমিরে জামাত একটু সুশীল টাইপের নিরীহ মানুষ, তিনি হয়তো নিষেধ করতে পারেন, কিন্তু জামাত শিবিরের লোকজনই এটা ঘটাবে। চরমোনাইয়ের লোকজনই থাকবে, ইরশাদ চরমোনাই, শাহিদা চরমোনাই এরা থাকবে না, চরমোনাইয়ের লোকজন ওই টুপি পরেই থাকবে। ডাক দিচ্ছে অলরেডি, 3 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র সনদ দেখতে চাই। ওই দিন আমরা শহীদ মিনারে থাকব। এর মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে ব্যর্থ হলে সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবার আন্দোলনে নামব। নাহিদ ইসলাম ডাক দিয়েছেন। এখানে আরো কি ঘটবে বলেন? 3 আগস্ট ঢাকার শহর লোকে লোকারণ্য হবে। আর যদি ডাক দেওয়া হয়, সাপোজ আমির জামাত বলেছে যে না, যদি বলে যে 3 তারিখ জামাত শিবিরের লোকজন কোনো অঘটন ঘটাবে না, আইন নিজের হাতে তুলে নেবে না, কিন্তু অন্যদিকে যদি ডাক দেওয়া হয়, পিনাকিরে যদি ডাক দেয় যে না আমরা বঙ্গভবন দখল নিতে চাই, চুপ্পুকে সরাতে চাই, তখন জামাত শিবিরের লোকজন আমির জামাতের কথা শুনবে না বঙ্গভবনে যাবে। এটা হচ্ছে পলিটিক্যাল ন্যাচারাল অ্যালগোরিদম। এটা আউট অফ কন্ট্রোল, এটা সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না, সাংগঠনিকভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না। অতএব নাহিদ ইসলাম অলরেডি ডাক দিয়েছেন, 3 আগস্ট আমরা শহীদ মিনারে থাকব। এবং ওই দিন জামাত শিবির তারা কি করবে? তাদের রাজপথে নামতে হবে মাস্ট। 3 আগস্টকে যারা উদযাপন করবে না, তারা কখনো জুলাই পক্ষের শক্তি হিসেবে নিজেকে দাবি করতে পারে না। অতএব 3 আগস্ট উদযাপন করার জন্য হলো মাঠে নামতে হবে, সবাই নামবে, দেশে অন্যরকমের একটা পরিস্থিতি থাকবে। এর মধ্যে নানান গোষ্ঠীর প্ল্যান হচ্ছে চুপ্পুকে জয় বাংলা করা। অতএব আমার মনে হয় 3 আগস্ট হবে চুপ্পুর শেষ দিন। তবে চুপ্পু যদি আমার বক্তব্য শুনে থাকেন, বাবা আপনি, দাদা আপনি চলে যান, আপনি 1 আগস্ট না বলে চলে যান। আপনি যদি এখনো বলেন যে আমি চলে যাই, আপনার বিমানবন্দরে আটকে দিতে পারে জনতা। 5 আগস্টের পর তো বঙ্গভবন থেকে বাইর হন নাই। আপনাকে একটা বুদ্ধি দিতে পারি, আপনি রাতের আধারে ওই আব্দুল হামিদের মতো, যেহেতু আপনি রাষ্ট্রপতি, এই সরকারের সাথে আপোষ করে আপনি চলে যান। যাওয়ার পরে গণমাধ্যমে আসবে যে চুপ্পু পালিয়েছে। যাওয়ার আগে আপনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় চিকিৎসার জন্য যদি বঙ্গভবন থেকে বের হন, জনগণ আপনাকে জুতা মারবে। আমি নিশ্চিত, সাপোজ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনীতির একটা হিসাব নিকাশ চূড়ান্ত হয়ে গেছে। আপাতত নির্বাচন হচ্ছে না, বিএনপি সেই ঘটনা ঘটিয়ে দিয়েছে। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ দলীয়করণ, থানা বিএনপির কথায় উঠে বসে, বিএনপির ভয়ানক সন্ত্রাস, এগুলো তো আছেই। তাছাড়াও জাতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপির অনড় অবস্থান, স্পষ্টভাবেই চূড়ান্ত হিসাব নিকাশ। কি সেটা? সালাউদ্দিন আহমেদের সাক্ষাৎকার, বিএনপির সালাউদ্দিন, অনেকে বলে সালাউদ্দিন,
কোনো মতেই পিয়ার পদ্ধতি মানবে না বিএনপি। কোনো মতেই পিয়ার পদ্ধতি মানবে না বিএনপি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কোনো মতেই আপাতত নির্বাচন হচ্ছে না। কারণ নির্বাচনের পদ্ধতি ঠিক হচ্ছে না, তাহলে নির্বাচনই হচ্ছে না। হিসাব নিকাশ চূড়ান্ত। পিয়ার পদ্ধতি কোনো মতেই মানবে না, কোনো মতেই নির্বাচন হবে না। আপনি নিশ্চিত দেখে রাখেন, পিয়ার পদ্ধতি বিষয়ে কনক্লুশনে আসতে হবে নির্বাচন হতে হলে। আচ্ছা, জামাত, এনসিপি, চরমনাই সহ বিএনপি বাদে সব দল, এমনকি সিপিবিও, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সবাই বলছে পিয়ার পদ্ধতি হতে হবে। আর বিএনপি বলছে কোনো মতেই পিয়ার পদ্ধতি মানবে না। তাহলে কি মনে করেন, সবাই ছাড় দিয়ে চলে যাবে? মানে বিএনপি নির্বাচনই চায় না, পিয়ার পদ্ধতি মানবে না, মানে নির্বাচনই চায় না। বিএনপি যদি নির্বাচন চাইতো তাহলে তারা বলতো যে পিয়ার পদ্ধতি বিষয়ে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান হবে। ঠিক আছে, জনগণ যা চায়, যেটা যৌক্তিক, আমরা আলোচনা করব। অথবা যারা পিয়ার চায় তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব যে না, পিয়ার এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়। অথবা আংশিক পিয়ার, মিক্সড পিয়ার, অথবা 50% আসনে পিয়ার, 50% আসনে পিয়ার নয়, এরকম নানান বিষয় হতে পারে। কিন্তু না, বিএনপি বলছে কোনো মতেই পিয়ার পদ্ধতি মানবে না বিএনপি। এর মানে নির্বাচনেই মানবে না বিএনপি। পিয়ার পদ্ধতি মানবেন না মানে আপনি নির্বাচনই হবে না। নির্বাচনের পদ্ধতি ছাড়া কিসের নির্বাচন? এবং এই পদ্ধতি, এটা নতুনভাবে ইন্ট্রোডিউস করতে হলে এটা হয়তো সংবিধানে যোগ করতে হবে। যেহেতু নতুনভাবে এটা ইন্ট্রোডিউস হচ্ছে, হয়তো অথবা আরপিওর মধ্যে এটা ইনক্লুড করতে হবে, যেভাবে হোক একটা আর্টিকেলে। বিএনপি কি মানবে? বিএনপি নমিনেশন বাণিজ্য মানবে। সংসদের উচ্চকক্ষ একটা হাত পা বাঁধা নামকস্ত একটা উচ্চকক্ষ, ওই যে মহিলা এমপি বানাতো না আওয়ামী লীগ, রিডিং পড়তে পারতো না, ধরে এমপি বানিয়ে দিত, মানে ওই টাইপের একটা উচ্চকক্ষ চায়। ওই টাইপের, যে নিম্নকক্ষে যে পরিমাণ যারা যে আসন পেয়েছে ওর অনুপাতে হবে, মানে মহিলা আসন যেভাবে সিলেক্ট হয়, ফাজলামি একটা। ওটার দরকারটা কি? না, ওখানেও কোনো না কোনো ভাবে ইলেকশন হতে হবে। তো দলগুলো যাকে ইচ্ছে তাকে বানাবে, এরকম কোনো সুযোগ চলবে না। উচ্চকক্ষেও একটা স্বাধীন একটা বডি থাকতে হবে যারা চেকস অ্যান্ড ব্যালেন্স করবে, সংবিধান সংশোধন বা অবৈধ কোনো বিল যারা ঠেকিয়ে দিতে পারবে। নিম্নকক্ষে যাদের সংখ্যাগরিষ্ঠতা, উচ্চকক্ষে তাদেরই সংখ্যাগরিষ্ঠতা থাকবে, নট নেসেসারি। আলাদা ভোটিং সিস্টেম হতে পারে উচ্চকক্ষে, অথবা এটা হতে পারে ওই ভোটের পার্সেন্টেজ অনুযায়ী হতে পারে, পিয়ার সিস্টেম হতে পারে দুই কক্ষেই। এছাড়া রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সহ কোনো বিভাগকেই দুর্বল করার পক্ষে নয় দলটি। দুর্বল করার পক্ষে নয়, দুর্বল করবে কিভাবে? এখানে কি ফেরেশতা এসে ভাগ বসাবে ক্ষমতায়? নির্বাহী ক্ষমতা কখনো দুর্বল হয় না। এখানে দুর্বল করার এইসব, মানে সংস্কারকে বলছে দুর্বল করা, মানে ফ্যাসিস্ট হয়ে ওঠা, দলীয়করণ করার যে রাস্তা। কারণ এই বিএনপি জানে যে ক্ষমতা আসলে এমনিতেই টিকতে পারবে না, তবে যদি টিকতে পারে ওই হাসিনার মতো যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে, দলীয়করণ করতে পারে সবকিছু, তাহলে যদি কিছুদিন টেকা যায়, বিচার বিভাগ, নির্বাচন সব যদি নিজের করায়ত্ত করা যায়, প্রধানমন্ত্রী হাতের মুঠোয় আনা যায়, তাহলে হয়তো বা কিছুদিন টিকে থাকা যাবে। এই সেন্সে কোন সংস্কারই মানে না। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ সংক্রান্ত নানান সংস্কারকে বলছে দুর্বল করার ষড়যন্ত্র, মানবে না। এর মানে কি? এই কথা দ্বারা কি বোঝায়? যে রাজনীতির হিসাব নিকাশ চূড়ান্ত, নানান অনিশ্চয়তা, সংস্কারে অনিশ্চয়তা, পিয়ার সিস্টেম অনিশ্চয়তা, এর মানে নির্বাচনই হবে না। আগামীর রাজনীতি নির্বাচনবিহীন রাজনীতি। নির্বাচন ইজ টু লেট। অন্য কাজ করেন, নির্বাচন নিয়ে এত ব্যস্ত হইেন না। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষ নির্বাচন কোনো মতেই মানবে না বিএনপি। দেখেন, আরে উচ্চকক্ষের কথা বাদ, নিম্নকক্ষেই তো এটা হতে হবে, নইলে তো নির্বাচনই হবে না।
কিন্তু না, উচ্চকক্ষও মানবে না, নিম্নকক্ষও মানবে না, মানে কিছু মানবে না, মাহবুবের আবদার তা মানবে না, তাহলে কি হবে? নির্বাচনই হবে না। এখন জামাত, এনসিপি, চরমনাই এরা নির্বাচনের জন্য পাগল না, নির্বাচনের জন্য পাগল আপনারা। তা আপনারা এগুলো মানবেন না মানে আপনার দলে নির্বাচনই চান না, সিরিয়াস না। নির্বাচন দেরিতে হলে কারো কোনো কান্নাকাটি নেই, কারণ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এতে এমনিতেই নির্বাচন হতে পারবে না। রাষ্ট্রের কাঠামোগত ব্যাপক সংস্কার ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, হতে পারবে না। প্রয়োজনে জরুরি অবস্থা জারি করে কিছুদিনের জন্য ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ, অপারেশন ক্লিন হার্ট টাইপের কোন একটা অপারেশন চালানো, নানান কাজ করতে হবে। এরপর স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে এক্সপেরিমেন্ট, দেন ন্যাশনাল ইলেকশন। কিন্তু আপনাদের থিওরি হচ্ছে কিসের সংস্কার বিচার, ওগুলো শুনতে চাই না, আজকেই নির্বাচন বা কালকেই নির্বাচন, এখনই নির্বাচন। তো এখনই নির্বাচন আপনারা চান, পিয়ার সমাধান করবেন না, এখন নির্বাচন হবে কিভাবে? এর মানে আপনারা আসলে এখনো নির্বাচন চান না, আপনারা চান কারচুপি, আপনারা চান ভোট চুরি, কিন্তু সেইটা হবে না। এখানে সাংবাদিক এই পিয়ারের বিরোধিতার যুক্তি কি জানতে চেয়েছে। মজার বিষয়, আমি আগেই বলেছি যে পিয়ারের বিরুদ্ধে কোনো যুক্তি বিএনপি দিতে পারেনি। যারা পিয়ার চায় তাদের বিরুদ্ধে দুইটা গালি দিতে পারে, কিন্তু পিয়ারের বিরুদ্ধে একটা সিঙ্গেল যুক্তি দিতে পারেনি। দেখি এবার দিয়েছে কিনা সালাউদ্দিন, আমাদের বক্তব্য তো শুনেন। অনেক যুক্তি। প্রথম যুক্তি, বাংলাদেশের রাজনৈতিক অবস্থায় এটা নতুন চিন্তা। আচ্ছা, তাহলে নতুন চিন্তা এটা কি কোনো যুক্তি? নতুন হলে এটা মানা যাবে না, এটা কোনো যুক্তি? এটা যুক্তি না, এটা একটা কুযুক্তি। নতুনই বাংলাদেশটাকেই তো আমরা বলছি নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, আর আপনি বলছেন নতুন চিন্তা। নতুন চিন্তাই তো, এটা কে না জানে? এটা কোনো যুক্তি? এটা যে নতুন, এটা কে না জানে? আগে এর কোনো অভিজ্ঞতা কিংবা প্রচারণার ইতিহাস নেই। আরে ভাই, এটা তো থাকে না, কোন এক সময় তো ভোটেই ছিল না, এসেছে না। মোগল আমলে ভোট ছিল, স্বাধীন সুলতানি আমলে ভোট ছিল, এক পর্যায়ে ভোট এসেছে, ব্রিটিশ আমলে ভোট ছিল, ছিল না। মানে এইটা কোনো যুক্তি বলেন তো? এই যে যুক্তি দিতে পারে না, একটা যুক্তি দিয়েছে, একে বলে মেধাবী নেতা। দ্বিতীয়ত, আমাদের রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থা মানুষ তার নির্দিষ্ট নির্বাচন এলাকায় একজন ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে দেখা অভ্যস্ত। যিনি তাদের জনপ্রতিনিধি করবেন তাকে দেখেই ভোট দেয়। এই যে অভ্যস্ত, মানে সেই পুরনোকে ধরে রাখতে চায়, এইগুলোই হচ্ছে যুক্তি। কিন্তু জিনিসটা ভালো না খারাপ, নতুন কিছু, এটা ভালো না খারাপ, এইগুলো কিচ্ছু বলতে পারছে না, কোনো যুক্তি নেই। এই যে কথা বলছেন, কোনো যুক্তি, এই ফালতু কথাগুলো বলছে, যুক্তির কথা বলে যুক্তি দিতে পারছে না। তো দর্শক, স্পষ্ট হয়ে গেল যে বিএনপি পিয়ার পদ্ধতি বিষয়ে যে অনড় অবস্থান, এর অর্থ যে নির্বাচন হচ্ছে না, দেশ ভিন্ন দিকে যাবে।